প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করছি লীলারয়ের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে 18 নম্বর সেট থেকে ম্যাথ। খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। ওয়েস্ট বেঙ্গল পুলিশে সেরকম ম্যাথ কঠিন আসবে না, খুব সহজ ম্যাথই দিবে, কিন্তু তার মধ্যে কিছু ম্যাথ একটু কঠিন থাকবে। তো শুরু করা যাক, ক্লাস স্কিপ করবে না। প্রথম ম্যাথটা দেখতে পাচ্ছ, ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পড়লে মনে হয় খুব সোজা। যদি অঙ্কের প্রসেস কেউ নাও জানে তবুও কিন্তু অপশন ধরে খোঁচা মেরে অঙ্কের উত্তর বের করা যাবে। কারণ বলেছে 3টি মৌলিক সংখ্যার যোগফল 100। এবার মৌলিক সংখ্যা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। যদি আমি প্রসেস না জানি অঙ্কের সঠিক রাস্তা, তাহলে আমাকে বিকল্প পদ্ধতি ধরতে হবে, অপশন ট্রাই করতে হবে, বা ধরে নিব 3টি মৌলিক সংখ্যার যার যোগফল 100 এবং একটা থেকে আরেকটার পার্থক্য 36 বলেছে এটা অঙ্কতে। যদি আমি না জানি ঠিকঠাক প্রসেস, বলেছে 3টি মৌলিক সংখ্যার যোগফল 100, যদি ওদের মধ্যে একটি অন্য একটির যে 36 বড় হয় তাহলে এদের মধ্যে একটি সংখ্যা হলো। গুরুত্বপূর্ণ অঙ্ক, খাতা কলম থাকলে ট্রাই করো। যদি প্রসেস না জানো তাহলে তবুও উত্তর বেরোবে, একটু সময় লাগবে কিন্তু ছেড়ে আসা যাবে না। আর প্রসেস জানলে সব থেকে বেস্ট, অল্প সময় হয়ে যাবে। বলেছে 3টি মৌলিক সংখ্যা a প্লাস বি প্লাস সি ইকুয়াল 100। আবার বলেছে একটার থেকে আরেকটার মধ্যে 36 বড়, অর্থাৎ পার্থক্য হচ্ছে 36। এবার অঙ্কটা সঠিক প্রসেসে করতে গেলে সব থেকে ক্ষুদ্রতম, সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2। মৌলিক সংখ্যা বলতে যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই ভাগ যায় বা 1 দ্বারা ভাগ যাবে সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেরকম প্রথম ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা 2, তারপর 3, 5, 7, 11, 13, 17, 19, 23, ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমাকে সি কে 2 ধরতে হবে। এই যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এটাকে 2 ধরলেই দেখো দুটো সমীকরণ চলে আসবে। এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো a প্লাস বি ইকুয়াল টু 98। তাহলে হয়ে গেল, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 98 হয়ে গেল, দুটো সমীকরণ কেটে গেল। তাহলে 2a ইকুয়াল টু 134, তাহলে a সমান সমান 67। একটা সংখ্যা পেয়ে গেলাম 67। অপশনে 67 নেই, তাহলে উত্তর হবে না। কোনটা আছে তাহলে বের করতে হবে। আরেকটা কত ছোট? 36 ছোট। তাহলে 36 বিয়োগ করলে 67 থেকে তাহলে আরেকটা কত বেরোবে? আরেকটা বেরোবে 31, এবং শেষের ছোটটা ধরেছিলাম 2। দেখো সবগুলোর যোগফল 100, তাই না? 33 আর 67 100। তাহলে এদের মধ্যে অপশন কিন্তু এটা দিয়েছে, তিনটে একসাথে দিবে না। তিনটে একসাথে দিলে তো আরো সোজা, একদম ঘপাত করে অপশনে গিয়ে যোগ করে দেখবো কোনটা মিলছে 100, এবং তাদের মধ্যে মৌলিক সংখ্যা হতে হবে, এটাও খেয়াল রাখতে হবে। উত্তর কত আমার? 31 আনসার। এটা হচ্ছে সঠিক লাইন। এবার যদি না জানো তাহলে ধরে ধরে মান ধরে ধরে মৌলিক সংখ্যা নিয়ে নিয়ে যোগ করে দেখতে হবে, এবং এটা প্রুভ করতে হবে যে একটা আরেকটার থেকে 36 বড় হচ্ছে কিনা, ছোট হচ্ছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। 3 নম্বর 4 নম্বর বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসাব করি। 10% বৃদ্ধি, 10% হ্রাস, তাহলে 15 × 15 বাই 100, 225, 2 ঘর পর দশমিক। কোনটা হবে? দশমিকের জন্য 100 দিয়ে ভাগ করে দাও, কারণ 2.25% হ্রাস এইভাবে লেখা নেই, ডি নম্বরটা ভাগ করলেই ওটাই পাবে। 2 পূর্ণ 1/4 এত হ্রাস, তাই না? 2 পূর্ণ 1/4% হচ্ছে হ্রাস, এটাই কিন্তু অ্যান্সার। এবার এটাকে ভাঙলে তাই হবে। 4 × 5 = 20, 5 × 5 = 25, 5 × 20, এই যে 9/4, এটাই বেরোলো। ভাগ করলে এটা আসবে, এটাই অ্যান্সার। এবার হচ্ছে 4 নম্বর। 4 নম্বর অঙ্কটা পড়বো, এবং এর আগেও আমরা এই টাইপের অঙ্ক করেছি, তবে এখানে একটু আলাদা দিয়েছে, বুঝতে হবে, কোনো কিছু আলাদা নেই। আবার বলেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 দৌড়ে রান 100 রান, এবং 15% 200 দৌড়ে, এবং 10% লং জাম্প, এবং 5% কি বলেছে? তিনটিতেই নাম দেয়। এই তিনটেতেই নাম দেয় 5%। এর আগে আমরা অঙ্ক করেছি, শিখিয়েছি,
20% ইংরেজিতে পাস, 30% ম্যাথে পাস এবং 15% উভয় বিষয়ে পাস। করেছি না আমরা এই টাইপের ম্যাথ? সেম এই ম্যাথ। তো এই ক্ষেত্রে আমরা কি করতাম, এরকম রিজনিং টাইপের করতাম। এটাও শিখিয়েছি, যেটা উভয় থাকে সেটা দুই দিকেই আছে, মানে একে মিডিলে রাখলাম এবং এখানে 20%, এখানে 30%। এবার এই 15কে 20 থেকে বিয়োগ করলে পাবো 5 এবং 15কেও যোগ করতে হবে, প্লাস 30 থেকে 15 বিয়োগ করলে থাকবে 15, 30 35 হয়ে গেল। তাহলে 100 থেকে বিয়োগ করতে হবে, পাচ্ছি কত 65। এটা উভয় বিষয় ফেল এরকম বেরোয়, তাই না? কত পার্সেন্ট? এটা একটা অ্যান্সার বেরোয় অঙ্কতে, উভয় বিষয় পাস বা উভয় বিষয় ফেল। এখানেও সেম, এই 5%টাকে সবার থেকে বিয়োগ করতে হবে, প্লাস এই 5%টাও যোগ করতে হবে, যেটা উভয়ের মধ্যে আছে। এরকম বোঝাতে পারলাম? এরকম উভয়ের মধ্যে আছে। তাহলে 5% 20 থেকে বিয়োগ করলে পাচ্ছি 15, 15 থেকে 10, 10 থেকে 5 এবং 5 যোগ করতে হবে। এখানেও তাই করেছিলাম। এবং টোটাল যোগফল কত? 35। টোটাল যোগফল 35 এবং 100 থেকে বিয়োগ করলে 65%, যেটা কি কোনোটাতেই নাম দেয় না, ওটাই বলেছে। আর 35%টা হচ্ছে একটিতে বা তিনটিতেই নাম দেয়। ঠিক আছে, 35% একটি বা তিনটেতেই নাম দেয়। তো 780 জন হলে শিক্ষার্থী ওই প্রতিযোগিতায় কোনোটিতেই নাম দেয় না। এই যে পেলাম কোনোটিতেই নাম দেয় না 65%। তাহলে 100-র মধ্যে 65% কোনোটিতেই নাম দেয় না, তাহলে 780-র মধ্যে কতজন নাম দিবে না? গুণ করলে 507 জন হবে অ্যান্সার। কতজন হবে? 507 জন। 10 নম্বর 11 নম্বর। 10 নম্বরে বলেছে প্রথমের মানের যোগফল এবং পরের দুটো মানের যোগফল থেকে কত বেশি। ঠিক আছে, যোগফল থেকে কত বেশি? তাহলে 17.443 আর 29.657 যোগ করতে হবে। মানটা কত পাচ্ছি দেখছি, 1, 11, 1, 17, 7, 47.100। এখানে একটা পেলাম 47.100, আর পরেরটা 13.687 আর 18.548 যোগ করতে হবে। 32.235। তাহলে 32.235 কি করতে হবে? বিয়োগ করতে হবে। 14.875 না, 875 কি 65? ও সরি, 14.865। এখানে একটা মিস্টেক হয়েছে, 14.865। এবার হচ্ছে 11 নম্বর। বলেছে 6টি গরু 25 দিনে 12 হেক্টর জমি চাষ করতে পারে। 6টি গরু 25 দিনে কাজ হচ্ছে 12 হেক্টর জমি, নিচে থাকে সবসময় ওয়ার্ক। এবং 10টি গরু 21 দিনে 20 দিনে কত হেক্টর ওয়ার্ক টু এটা জমি চাষ করতে পারবে। এমডিএইচ এ করা, এটাই কেটে দিই। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এত হেক্টর, 16 হেক্টর। 17 নম্বর 18 নম্বর। 17 নম্বর বলেছে 10,000-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 273 দ্বারা বিভাজ্য হবে। এই টাইপের অঙ্ক। 10,000-কে কি করতে হবে? 273 দিয়ে ভাগ করতে হবে, 237 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যে অবশিষ্টটা থাকে সেটা 237 থেকে বিয়োগ করতে হবে, তাই না? বিয়োগ করতে হবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তাহলে ভাগ করলে কতবার যাবে 1000-এর মধ্যে? 4 বার। 520। আর কতবার যাবে? 2 বার।
46 বেশি হলো, এই 46টা কি করতে হবে, 46 এর থেকে বিয়োগ করতে হবে, আর যেটা বিয়োগফল হবে ওটাই 191। 191 অ্যান্সার। কত অ্যান্সার? 191। এই ক্ষুদ্রতম সংখ্যাটা যোগ করলে কার সাথে? এর সাথে, 10,000-এর সাথে যোগ করলে তবেই ভাগ যাবে। 18 নম্বর, কোন আসলের 3 বছর 4 মাসের সুদ পি টাকা 3 বছর আর হচ্ছে 4 মাস, অর্থাৎ 1/3, অর্থাৎ 10/300। 300 কেন নিলাম? পার্সেন্টেজ দিয়ে দিলাম, 300 লিখে দিলাম, ঠিক আছে। এই টাকাটা সুদ আসলের কত? এটা 2p/15, আসলের এত অংশ, এটুকু করতে বলেছে। 15 দুগুণে 30, পিপি কাটলো, আর সমান সমান কত? 4%। 24 নম্বরে সরল করো। 5 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 -1 গুণ আকারে আছে এখানে 2 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, না ফার্স্ট ব্র্যাকেট বলেছিলাম, প্লাস 3 - 2, উপরে বার দিয়ে দিয়েছে। তাহলে আমার এইটার কাজ আগে, এটার কাজ করলে +1 পাচ্ছি, অর্থাৎ 5 + 1, তার আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ -6 এই পর্যন্ত, -6। তাহলে 2 থেকে বিয়োগ করলাম -4, তার আগে -1 আছে, তার +4 হয়ে গেল। +4 হয়ে গেলে এই জায়গাটার কাজ -3 - 1 + 4, এটুকুর কাজ। এটুকুর কাজ পেলে কত পাচ্ছি আমি? এই জায়গাটা তার সাথে মাইনাস চিহ্ন, তাহলে -3 + 1 - 4, তাহলে 7 + 1 অর্থাৎ -6, তার আগে একটা 5 আছে, তাহলে সমান সমান কত? -1 অ্যান্সার। বোঝা গেল? কেটে কেটে করলাম। এবার হচ্ছে 25 নম্বর, বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যার সাথে 10 যোগ করলে যোগফল 48, 72, 84 দ্বারা বিভাজ্য হবে। 10 যোগ করলে, তাহলে 48, 72, আর এদের কি করতে হবে? লসাগু করতে হবে। লসাগু করে যা মান বেরোবে তার থেকে 10 মাইনাস করতে হবে, ঠিক আছে, তার থেকে 10 মাইনাস করতে হবে। বিয়াল্লিশ 24, 1008। 1008 থেকে কি করতে হবে? -10 বিয়োগ করতে হবে। 998-এর সাথে যদি আমি 10 যোগ করলি, তাহলে 998-এর সাথে 10 যোগ করলে কত হবে? এত। 1008, তবেই তো ভাগ যাচ্ছে ওটা, তার জন্য 10 বিয়োগ করতে হবে। উত্তর এটা। 28 নম্বর, 29 নম্বর, একটি কাজ 12 দিনে, এ করে 12 দিনে, বি করে 10 দিনে, এ একা 8 দিনে কাজ করার পর বি যোগ দিল এবং দুজনে একত্রে বাকি কাজটি শেষ করলো। তাহলে এদের লসাগু কত? 60 ইউনিট কাজ, এর ক্ষমতা কত? 5, এর ক্ষমতা 6। তো বলেছে এ একা 8 দিন করলো, এর ক্ষমতা 5, অর্থাৎ 5 × 8 = 40, তাই না? 5 × 8 = 40 কাজ করে নিল। তাহলে থাকলো কত? 20 কাজ। 20 কাজ এই দুইজনে করেছিল। কে কে করেছিল? বাকি কাজ কত দিনে শেষ হলো? যোগফল কত? 11। তাহলে ভাগ করতে হবে, 11 কে 11, 1 পূর্ণ 9/11, 1 পূর্ণ 9/11, বাকি কাজ শেষ হয়। 29 নম্বর, 5 দশমিক পৌনঃপুনিক দিয়েছে এখানে, প্লাস 3.25 পৌনঃপুনিক এবং প্লাস 12.1 পৌনঃপুনিক। এই মানগুলোকে এক পাশে নিয়ে আসো। 5 × 3 = 8, 12, 20, দশমিকের পরে যেগুলো 20, প্লাস এই মানগুলোর জন্য
3 এবং পৌনঃপুনিকের জন্য একটা 9, এখানে লিখবো 25, দুটোর জন্য দুটো 9, এখানে লিখবো 1, তার জন্য 9, লসাগু কত 99, তাহলে 3 11 33 প্লাস 25 প্লাস 11, তাই না? তাহলে এখানে কত পাচ্ছি 36 আর 33 69, তাহলে 20 প্লাস 69 এর উপরে পৌনঃপুনিক দিয়ে দাও, এবং তার আগে দশমিক ছিল, দশমিক দশমিক তুলে দাও এই জায়গাটা, 20.69 পৌনঃপুনিক উপরে থাকবে। একত্রিশ নম্বর ফিজিক্স থেকে নিউমেরিক্যাল বলেছে 20 গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ 10 সেন্টিমিটার পার সেকেন্ড এবং 5 সেকেন্ড পরে বেগ 40 সেন্টিমিটার পার সেকেন্ড হলো, তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান। সেন্টিমিটার পার সেকেন্ড বলেছে, তাহলে ডাইনে বের করতে হবে, নিউটন নেই এখানে, ডাইনে বের করতে হবে। তার আগে আমাদের জানতে হবে এর ফর্মুলা। এফ সমান সমান আমরা জানি বল, এফ সমান সমান আমরা জানি এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এম এখানে হচ্ছে ভর, এটা ফিজিক্সের অঙ্ক। ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, আর টি হচ্ছে সময়। তাহলে এফ সমান সমান কত 20 এবং অন্তিম বেগ কত 40, প্রাথমিক বেগ কত 10 এবং টাইম কত 5, তাহলে 20 ইন্টু এই জায়গাটা পাচ্ছি 30/5, 4 5 20, 120 ডাইন, 120 ডাইন অ্যান্সার। 35 থেকে 36, 35 নম্বর অঙ্ক, কোন ভগ্নাংশ 5/8 হতে যত বড় 3/4 হতে তত ছোট। এই টাইপের আমরা অঙ্ক করেছি, যে কোনো একটা বস্তুকে এত টাকায় বিক্রি করলে যত লাভ হবে এবং এত টাকায় বিক্রি করলে ঠিক ততই ক্ষতি হয়, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত আমরা করেছি না, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। সাপোজ কোনো একটা বস্তুকে 500 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 700 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকায় ক্ষতি হয়, তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। এই ক্ষেত্রেও তাই। এই ক্ষেত্রে কি বলেছে অঙ্কটা বুঝতে হবে, যে কোনো ভগ্নাংশ 5/8 হতে যত বড়, 5/8 হতে যত বড়, ধরে নিলাম সংখ্যাটা x ছিল, 5/8 হতে যত বড় বিয়োগ করলাম যত বড়, কোনো একটা সংখ্যা 5/8 হতে যত বড়, তাহলে সেই সংখ্যা থেকে তো এটাকে বিয়োগ করতে হবে, তবেই তো বড় ছোট বেরোবে। তারপরে বলেছে যে 3/4 থেকে যত ছোট তত ছোট, তাহলে 3/4 থেকে এটাকে বিয়োগ করতে হবে, ছোট মান বেরোবে। এই হচ্ছে অঙ্ক। তার জন্য আমাদের অ্যাকচুয়ালি শর্ট ফর্ম কি, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দাও, তাই না? তাহলে এটাকে ওই পাশে, এটাকে এই পাশে নিলে কি হবে, এটাকে এই পাশে নিলে মাইনাস চিহ্ন, এটাকে নিলে এই পাশে নিলে 2x, এটাকে ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, তাহলে 2x সমান সমান এত, তাহলে এখানে হচ্ছে 8, 6 প্লাস 5 অর্থাৎ 11/8, তাহলে 2x ইকুয়াল টু 11/8 সমান সমান 11/16, 2 এর সাথে গুণ হয়ে গেল, সংখ্যাটা এরকম। তারপরে যদি না বুঝতে পারি তাহলে ওই যে যত বড় যত ছোট যত লাভ ততই ক্ষতি এরকম, তাহলে সরাসরি আমরা 3/4 প্লাস 5/8 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই অঙ্কটা আমাদের বেরিয়ে যাবে, তাই না? কিন্তু না বুঝতে পারলে এরকম সাজাতে হবে, ঘুরে ফিরে এখানেই আসবো, তাই না? তো সরাসরি এটাই লিখি, তবে ওটা বুঝতে হবে, তবে না বুঝলে কিন্তু হবে না। 36 নম্বর বলেছে কোন বস্তু 750 টাকায় কিনে 20% লাভে বিক্রি করা হলো, 750 টাকায় কিনে 20% লাভে বিক্রি করা হলো, অর্থাৎ এটা লাভের বিক্রয় মূল্য, 20% লাভ আছে এর মধ্যে, তাহলে যদি 30% লাভে বিক্রয় করা হয় তাহলে আর কত টাকা বেশি পাবে, 30 টাকা লাভে বিক্রি করা হয় তাহলে কত টাকা বেশি লাভ হবে, 20 থেকে 30% গেছে, 10% লাভ বেশি হবে, 10% লাভ বেশি হবে মানে 10%-এর কত টাকা লাভ হবে সেটাই বের করতে হবে, তাই না? 10% লাভ হবে, তাহলে 10/100 ইন্টু 750, 100 টাকায় 10% লাভ,
তাই তো বেরোবে। 10% লাভ বলতে কি 100 টাকায় 10 টাকা, এটাই অঙ্ক। 75 টাকা লাভ হবে। 20 থেকে 30-এ গেল, 10% লাভ হলো, অর্থাৎ 100 টাকায় 10 টাকা, 750 টাকা কত টাকা বেরিয়ে গেল? 75 টাকা অ্যান্সার। 41 নম্বর, কোন আকরিকে তামার পরিমাণ 2%, তামার পরিমাণ 2%, কোন একটা আকরিকে 100%, তার মধ্যে 2% হচ্ছে তামার পরিমাণ। তাহলে 8.7 কেজি তামা পেতে হলে কত পরিমাণ আকরিকের প্রয়োজন? তাহলে 2%-এর জন্য আকরিক ছিল 100, একে কত, 8.7-এর জন্য কত, এটাই অঙ্ক। এত এত আকরিক লাগবে, তাই না? 2%-এর জন্য 100 লাগতো, তাহলে 8.7-এর জন্য কত লাগবে? ক্লিয়ার? ঐকিক নিয়মে বেরোলো। নেক্সট অঙ্ক 41 বলেছে কোন শহরে 1808 সালে ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় হচ্ছে 4.7। ফেব্রুয়ারি মাস 1808টা দেখতে হবে লিপিয়ার ইয়ার কিনা। এটা কিন্তু লিপিয়ার বছর, এটা লিপিয়ার বছর। লিপিয়ার বছর ফেব্রুয়ারি 29 দিনে হয়। তাহলে ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? ওই মাসে 29 দিন, তার সাথে 4.7 গুণ করতে হবে। 4.7 গুণ, তাহলেই বেরিয়ে যাবে। এটা কিসে আছে এবার এটাও খেয়াল রাখতে হবে। এটা কিন্তু মিলিমিটারে আছে, এটা মিলিমিটারে দিয়েছিল 7.4 মিলিমিটার। শেষে বলেছে বৃষ্টির পরিমাণ, উত্তর দিয়েছে সেন্টিমিটার। তাহলে মিলি থেকে সেন্টিতে আসলে এটা অ্যাকচুয়ালি এক ঘর পর দশমিক হচ্ছে। মিলি থেকে এবার সেন্টিতে আসলে কি করব? 100, আবার কি করব? আবার 10 দিয়ে ভাগ করব, আরেক ঘর পর দশমিক, তাই না? মিলি সেন্টি, মিলি দেশি সেন্টি মিলি, সেন্টির পরে মিলি। তো মিলি থেকে সেন্টিতে গেলে উল্টো দিকে যাচ্ছে, উপরের দিকে, বড়র দিকে, তাহলে ভাগ করতে হবে আবার 10 দিয়ে, তাহলে 13.63। উত্তর কত? 13.63। ইন্টারভেলের অঙ্ক দেখো, ঘড়ির একটি ঘড়ি 4টে বাজার সময় ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে। 4টা বাজলে কটা ইন্টারভেল? 3টে ইন্টারভেল, একটা কম থাকে সব সময়। একটা ট্রেন 15টা খুঁটি পার করেছে, একটা খুঁটি কম পার করে, অঙ্ক থাকে ট্রেনের অঙ্কতে। 12টি খুঁটি পার করতে এত সময়, তাহলে 11টা খুঁটি পার করতে ট্রেনটির কত সময় লাগবে? একদম সেম অঙ্ক, একটা খুঁটি কম ধরতে হবে সবসময়। তাহলে এখানে 4টে বাজতে 4 সেকেন্ড সময় নাই বলেছে, তাহলে ইন্টারভেল অ্যাকচুয়ালি কটা? ঘন্টা কটা বাজবে? 3টে বাজবে। তাহলে 3টের জন্য 4 সেকেন্ড, একটার জন্য কত? আর এদিকে বলেছে 9টা বাজার জন্য, 9টার ক্ষেত্রেও ইন্টারভেল কটা হবে? 8টা, সেখানে 8 গুণ। তাহলে 3 দিয়ে 32-এ গুণ করতে হবে। 3 10 30, 10 পূর্ণ 2/3 সেকেন্ড। 40 নম্বর, লেভেল ক্রসিং এ দাঁড়িয়ে একটি লোক দেখলো 280 মিটার লম্বা একটি ট্রেন তাকে 14 সেকেন্ডে অতিক্রম করছে। একটা ব্যক্তিকে ট্রেন পার করা মানে তার নিজের দৈর্ঘ্য অনলি পার করা, যার দূরত্ব হচ্ছে 280 মিটার, কত সেকেন্ডে? 14 সেকেন্ডে। দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে বলেছে, অর্থাৎ 18/5 দিয়ে গুণ করতে হবে, তাই না? কত দিয়ে কাটবো? 14 দুগুণে 28, 4 5 20, 4 18 72 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার। 72 কিলোমিটার পার আওয়ার। 48, এ ও বি একটি ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত 1/3 আর হচ্ছে 1/4। লসাগু কত? 12। তাহলে 4:3 হবে মূলধনের অনুপাত, 4:3। 12 সবার সাথে গুণ করতে হয়, গুণ করতে হয়। বলেছে দেখাশোনার জন্য লাভ্যাংশের 30% বি কে দিয়ে, লাভ্যাংশের 30% বি কে দিয়ে বাকি মূলধন তাদের বাকি মূলধনের অনুপাতে দুজনে ভাগ করে নেবে। তো টোটাল লাভ কত? 20,000 টাকা। যদি বছরে লাভ হয় তাহলে এর টাকা কত? কিন্তু 20,000-এর মধ্যে 30% বি কে দিতে হবে, তাই না? 6,000 টাকা বি নিয়ে নেবে 20,000 টাকা থেকে, বাকি থাকলো 14,000 টাকা। এই টাকাটা এ আর বি ভাগ করে নেবে। 4 হচ্ছে এর অনুপাত এবং অনুপাতের যোগফল 7, 7 দুগুণে 14,
4 দুগুণে 8, এ পাবে 8,000 টাকা। এ কত পাবে? 8,000 টাকা পাবে। 50 আর 51, 50 51, কিছু শস্য 28 টাকায় 4 কিলো কিনে, 28 টাকায় 4 কিলো কিনে, অর্থাৎ 1 কিলোর দাম 7 টাকা, 27 টাকায় 3 কিলো হিসাবে বিক্রি করে, 27 টাকা 3 কিলো হিসাবে বিক্রি করে, অর্থাৎ কিলো প্রতি 9 টাকা বিক্রি করে, 9 টাকা কেজি, কেনে 7 টাকা কেজি, বিক্রি করে 9 টাকা কেজি, অর্থাৎ তাহলে কেজিতে কয় টাকা লাভ? 2 টাকা লাভ। 1 কেজিতে 2 টাকা লাভ। 1 কেজি কেনে 7 টাকায়, বিক্রি করে 9 টাকা কেজি, তাহলে কেজিতে কয় টাকা লাভ? 2 টাকা লাভ। বলেছে এরূপ 80 কেজি বিক্রি করলে কত টাকা লাভ হবে? তাহলে কেজিতে যদি 2 টাকা লাভ হয়, তাহলে 80 কেজিতে কত টাকা লাভ হবে? 160 টাকা লাভ হবে। 160 টাকা লাভ হবে, ওটাই বলেছে। এরূপ 80 কিলো শস্য বিক্রি করে কত লাভ বা ক্ষতি হবে? 160 টাকা লাভ হবে। বি নম্বর। বোঝাতে পারলাম? 51, কোন সংখ্যার 8% হ্রাস পেলে এক্স সংখ্যা 8% হ্রাস মানে 92/100 হ্রাস পেলে কত হয়? 506 হয়, তাই না? কত দিয়ে যায়? 11 দিয়ে, 12 দিয়ে, যাচ্ছে না। কত দিয়ে যাবে? 22। 23 দুগুণে 46, 23 দুগুণে 46, 22 দিয়ে চলে যাচ্ছে, তাই না? 23 দুগুণে 46 থাকলো 4, 23 দুগুণে 46, তাহলে 22 দিয়ে চলে যাচ্ছে। তাহলে 25 ইন্টু 22, 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 550 অ্যান্সার। কত অ্যান্সার হবে? 550। ক্লিয়ার? 55 থেকে 57, 56 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, ওটা ইংরেজি। 55 বলেছে এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 4:5, 5 বছর পরে অনুপাত হবে 5:6। এক্স এর বর্তমান কত? তাহলে 4x 5 বছর পর, 5x 5 বছর পর, অনুপাত হবে কত? 5/6। তাহলে 4 6 24x 30 ইকুয়াল টু 25x প্লাস 25। এই পাশে আসলে -x, এই পাশে গেলে -5 এক্স এর মান। তাহলে 4 5 একজনের 20 আর একজনের হচ্ছে 25। তো কার বলেছে? যদি এক্স এর বলে তাহলে এক্স এর 20 বছর, আর যদি ওয়াই এর বলে তাহলে 25 বছর। বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 57। 57 এ বলেছে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটাকে বৃত্তের মধ্যে রেখেছে। ধরে না বৃত্ত হলো না সেরকম গোল, এস আর কিউ পি। বলেছে কোণ পি কিউ আর, কোণ পি কিউ আর সমান সমান বলেছে 98 ডিগ্রি। তাহলে কোণ আর এস পি কত? আমরা 4টে বাহুর যোগফল কত? কোণের ডিগ্রি 360 ডিগ্রি, এবং পি কিউ আর অর্থাৎ পি কিউ আর এটা দিয়েছে 98। তাহলে এটা কত? সেম তো, এটাও 98 হবে। আর বাকি দুটো থাকলো, এটা 98 হলে এটাও 98, ছবিতে যেরকম এটাও 98, তাই না? অর্থাৎ কিউপিএস ও 90 ডিগ্রি। তাহলে দুটো যোগ করে কি করব? 196 পাচ্ছি। তাহলে 196 বিয়োগ করে 2 যা পাবো তাকে আবার 2 দিয়ে ভাগ করে ডিভাইড করে 2 পাশে রাখতে হবে, তাই না? 82 ডিগ্রি 2 দিয়ে ভাগ করলে 82 হয়। তাহলে এটাও 82 ডিগ্রি, এটাও 82 ডিগ্রি। তাহলে বলছে আর এস পি 82 ডিগ্রি অ্যান্সার। 364 বলেছে বার্ষিক 7.5% হারে সুদে 400 টাকার 2 বছর 6 মাসের সুদ। 400 টাকার 7.5 অর্থাৎ 15/2%, শূন্য নিয়ে নিলাম, 2 বছর 6 মাস, 5/2 টোটাল বছর, 2 বছর 6 মাস মানে 5/2। এর সুদ কত হবে? শূন্য শূন্য কেটে দিলাম, 2 দুগুণে 4 কেটে দিলাম, 5 15 75 টাকা, 75 টাকা। এবার 64
বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 486-কে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 486-কে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ নেই, কোনো একটা সংখ্যা গুণ করতে হবে, অপশনে আছে সেটা। তাহলে এর কাজ হচ্ছে লসাগু করো। তাহলে 9 × 9 × 6, তাহলে আরেকটা বর্গ করতে গেলে দুটো নিতে হয় জোড়া জোড়া, কিন্তু 9 9 তো দুটো জোড়া পাচ্ছি, কিন্তু একটা 6 পাচ্ছি, তাহলে আরেকটা 6 লাগবে, আরেকটা 6 লাগবে। তাহলে অ্যান্সার এই যেটাই, যেটা লাগবে সেটাই অ্যান্সার। বোঝাতে পারলাম? 69 70, দুটি সংখ্যার গসাগু লসাগু 9 আর 270, একটি সংখ্যা 54। সিম্পল ম্যাথ দিয়েছে, ভাগ করে দিতে হবে 54 দিয়ে, তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাই। কারণ লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল। লসাগু আর গসাগু লিখেছি এবং একটা সংখ্যা ধরে নিলাম এক্স এর মান 54, তাহলে আরেকটা কত, তাহলে আরেকটা ওয়াই, সেটাই বেরোছে। তাহলে ওয়াই সমান সমান বেরোবে এটা, তাই না? 27 10 আর 27 2 54, 5 5 9 45, আরেকটা কত অ্যান্সার, আরেকটা সংখ্যা কত, 45। উত্তর কত, 45। এবার হচ্ছে 70 নম্বর। বলেছে কোন ভগ্নাংশকে 35/42 দ্বারা গুণ করলে গুণফলের বর্গমূল 1 হয়। কোন ভগ্নাংশকে কোন ভগ্নাংশকে 35/42 দ্বারা গুণ করলে গুণফলের বর্গমূল 1 হয়, এটা বলেছে। কোন ভগ্নাংশের বর্গমূল বের করতে হবে, এর সাথে কি গুণ করব যে সমান সমান 1 আসবে। আরে এই সংখ্যাটাকে উল্টে গুণ করে দিতে হবে। এটাকেই যদি আমি উল্টে গুণ করি, সব কেটে গিয়ে এটাকেই উল্টে গুণ করে দিয়ে বর্গমূল করতে হবে, অঙ্কটা এটাই। ঠিক আছে, 35 35 42 42 √1 মানে কি 1, উত্তর এটাই এসছে। তাহলে আমাকে এই সংখ্যাটা গুণ করতে হবে 42/35, তাই না? 42/35 গুণ করতে হবে। এটাই শেষ ম্যাথ, এটা 6 এর অঙ্ক, 6 ক্লাসের অঙ্ক। বলেছে একটি বাঁশের এত অংশ কাদায়, টোটাল বাঁশ 1 অংশ, তার থেকে বলেছে এত অংশ কাদায় এবং 1/4 অংশ জলে, এবং বাকি অবশিষ্ট মিটার 5 মিটার জলের উপরে। বাকিটা এটাই সমান সমান বাকিটা এটুকু করতে হবে, তাই না? তাহলে কত, 12 - 4 - 3/12 = 5। এখানে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে পাচ্ছি 5/12 = 5। 5 5 কেটে গেল, 1 ইউনিট সমান সমান 12, অর্থাৎ এই যে 1 ইউনিট ধরেছিলাম অর্থাৎ 12, এটাই আনসার। 18 নম্বর সেট কমপ্লিট হলো ম্যাথ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লীলারয়ের প্র্যাকটিস সেট থেকে। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, এবং কিছু অঙ্ক ছিল, প্রথম অঙ্কটা যেরকম ওইটা প্র্যাকটিস করতে গিয়ে অঙ্কটা পাওয়া খুবই ইম্পর্টেন্ট, ভালো লাগলো ওই অঙ্কটাও। আর তোমাদেরও আশা করি ভালো লেগেছে, কারণ ওটা করতে গিয়ে আমারও ভালো লেগেছে, কারণ ওই টাইপের ম্যাথ পাওয়া যায় না চট করে। তো 18 নম্বর শেষ করলাম ম্যাথ। ক্লাসটি দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, এবং চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকবে, ক্লাস দিলে দেখতে থাকবে। আর যদি আগের ক্লাস না দেখে থাকো তাহলে প্লে লিস্ট আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ / কলকাতা পুলিশ লীলারয়ের প্র্যাকটিস সেট প্লে লিস্ট, সেখানে গিয়ে বাকি ক্লাসগুলো দেখতে পারবে।